এখানকার জনপ্রিয় বর্ষিয়ান সাংসদ সৌগত রায় আমাদের মধ্যে উপস্থিত ছিল, আমি তাকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। গোপালদা রয়েছেন। এছাড়া আমাদের মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী সহ হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়ার্ডের কাউন্সিলর, কোঅর্ডিনেটর সহ যারা প্রশাসনিক পদে রয়েছেন, দলীয় পদে রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পদযাত্রায় যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে উৎসাহ, যে উন্মাদনা, যে উদ্দীপনায় আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, আপনাদের মদনদার প্রতি ভালোবাসা, মদন মিত্রের প্রতি সম্মান, আশীর্বাদ, সমর্থন, স্নেহ জানান দিচ্ছে যে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। যারা নৃত্য পরিবেশন করলেন, আমি পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সকলকে। এবং আমি উত্তর থেকে দক্ষিণ রোজ 4টে-5টা করে সভা করছি। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমার মুখে যা বেরোচ্ছে আজকের তারিখ দিয়ে লিখে রাখুন, 2/3 বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছে। এই নিয়ে কোনো দ্বিমত সংশয় নেই। 4 দফায় ভোট হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। প্রথম দফায় জঙ্গলমহলে ভোট হয়েছে, দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তৃতীয় দফায় হুগলির কয়েকটা আসনে ভোট হয়েছে, দক্ষিণ 24 পরগনায় ভোট হয়েছে, চতুর্থ দফায় দক্ষিণ 24 পরগনা জেলা হয়েছে, হাওড়া হয়েছে, হুগলি হয়েছে। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে মানুষ এদের পা ভেঙে দিয়েছে, খোঁড়া করে দিয়েছে। দ্বিতীয় দফায় হাত ভেঙেছে। আর তৃতীয় চতুর্থ তো আমার ভোট ছিল, ডায়মন্ড হারবার, আমি মাজা কোমর দুটোই ভেঙেছি। আর পঞ্চম দফায় তো আপনাদের ভোট, ঘাড় আর মাথাটা ভাঙার দায়িত্বটা আপনাদের দিয়ে গেল। বহিরাগত বিশ্বাসঘাতকদের ঘাড় মাথা আপনারা ভাঙবেন পঞ্চম দফায়। তারপর রইল কি ষষ্ঠম, সপ্তম, অষ্টম। বহিরাগত বিশ্বাসঘাতক ধাপ্পাবাজ, এদের দম্ভ, অহংকার, ঔদ্ধত্য চূর্ণ বিচূর্ণ করে আগামী 2 তারিখ যখন ফল বেরোবে, বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল, এই স্লোগান এবং মূল মন্ত্রকে সামনে রেখে এদের বিদায় দিতে হবে। আপনি দেখুন, এরা যখন যেখানে সভা সমিতি করছে, এদের মুখে কোনো কথা নেই উন্নয়ন নিয়ে, বলছে সোনার বাংলা করবো। আর নিদর্শন কি? 5 জন বাঙালিকে খুন করেছে শীতলকুচিতে, 5 জন রাজবংশীকে। যারা বাঙালির রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায়, তাদের হাতে বাংলা ছেড়ে দেবেন আপনারা? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি, বলুন, যারা বাঙালির রক্তের বিনিময়ে নিজের লালসা পূর্ণ করতে চায়, তাদেরকে ক্ষমা করবেন? যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য জানে না, বাংলা ভাষা জানে না, পড়তে পারে না, লিখতে পারে না, বলতে পারে না, প্রধানমন্ত্রী এসে পদ্মে ছাপতে কি বলেছে শুনেছেন? হ্যাঁ, এসব ভাষা মুখে আনা যাবে না। বাংলায় নিজের নামটা লিখতে পারবে না, বলছে সোনার বাংলা বলবে। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর, স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেবকে চেনে না। এই বড় বড় ভাষণ দেয় দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক কে তৈরি করেছে? তোমার মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে যারা দাবি করে নিজেদেরকে, কি করেছে 5 বছরে? নিজেদেরকে বলে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমি বলি, আপনি যদি সর্ববৃহৎ রাজনৈতিক দল হন আর আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি 7 বছর কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। বাংলায় 80,000 বুথ রয়েছে, এখন তো অক্সিলারি মিলিয়ে প্রায় 1,10,000। তা 1,10,000 বুথের মধ্যে আপনি ঠিক করুন আপনি কোথায় সভা করবেন। মঞ্চ আপনি বাঁধুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন বিজেপির সর্বভারতীয় নেতা, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, বলবেন আপনার মোদীজি 7 বছরে কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, বলবো মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে কি কাজ করেছে। এক পক্ষকে মানুষ গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। উন্নয়নের নিরিখে আসুন, লড়াই করুন। লড়াই করবেন? আমি তো ক্যামেরায় অন রেকর্ড চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। আপনি একদিকে থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। 10-0 করে ভোকাট্টা করে মাঠের বাইরে করে দেবো, কথা দিয়ে গেল। বলুন কোথায় বলবো? 30 মিনিট যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে, 29 মিনিট মমতা ব্যানার্জির বাপ্পাপাদ্য করছে। কোনো উন্নয়ন নিয়ে কথা নেই। আগামী দিন কি করবে, শিক্ষা ব্যবস্থায় কি করবে, কোথায় রাস্তাঘাট করবে, কোথায় ব্রিজ করবে। বলছে আমরা ক্ষমতায় এলে
বেকারত্ব দূর করবো। আপনি শুনেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী কি বলেছে? বলেছে আগামী দিন যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আছে, সব বিহারের ছেলেরা বিহার থেকে চাকরি পাবে। খুব ভালো হয়েছে। তার মানে চাকরিগুলো এরা রপ্তানি করে বিহার, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে পাঠিয়ে দিতে চাইছে, গুজরাটে পাঠিয়ে দিতে চাইছে। এদেরকে ক্ষমতায় আনবেন? বলুন, আপনারা চান আপনারা আগামী 5 বছর স্থাবকতা করে বেঁচে থাকবেন? দিল্লি রিমোট কন্ট্রোল সরকার, আপনার বাড়ির পাড়ায়, আপনার বাড়ির পাশে একটা নিকাশি কাজ হবে, একটা রাস্তা হবে, একটা টিউবওয়েল লাগবে, একটা খুঁটি পুঁতে একটা বাল্ব লাগবে, আলোর কাজ হবে, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে। রিমোট কন্ট্রোল সরকার, মোদিজি ঠিক করবে। তারপর অনুমতি পেলে কাজ শুরু হবে। 4 দিনের কাজ 5 বছর লাগাবে। আপনি এইসব কাজ চান? রিমোট কন্ট্রোল, আমি কি খাবো, কি পড়বো, কোথায় যাবো, কার সাথে কথা বলবো, নরেন্দ্র মোদী আর অমিত শাহ ঠিক করে দেবে। তবে আমি কন্যাশ্রী পাবো, তবে আমি রূপশ্রী পাবো, তবে আমি যুবশ্রী পাবো। এই স্কিমগুলো আগামী দিন থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কর্মসূচিগুলো শুরু করেছে, এই যে বিপুল কর্মযোগ্য উন্নয়নের, খাদ্যসাথী সবাইকে নিয়ে এসছে। আপনি বিজেপি হলেও খাদ্যসাথীর আওতায়, আপনি স্বাস্থ্যসাথীর আওতায়, সিপিএম বললেও আপনি পাবেন। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে, সিপিএম এর যে প্রার্থী হয়েছে, আমি বলবো আপনি আমাদের আঙুল দিয়ে দেখান আপনার পরিবারের কোন লোক, আপনার পার্টির কোন কর্মী স্বাস্থ্যসাথীর আওতায় আসেন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমাদের পার্টি করে দেবে আগামী দিনে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা এসছে কেউ আপনাদের 15 লাখ পাইনি। আপনি করবেন? বলুন। মোদিজি বলেছিল 15 লাখ দেবে, পেয়েছেন? বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, 7 বছরে 14 কোটি চাকরি দেওয়া উচিত। এই কামারহাটিতে আমাকে 14 জন দেখালে তো, যারা হাতে মোদী সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে। দেখাতে পারবেন? দেখাতে পারবেন। আর প্রার্থী যাকে করেছে, কি অবস্থা দেখেছেন? কাকে প্রার্থী করেছে? 6টার পর কথা বলতে গেলে পাকিয়ে যায়, তাকে প্রার্থী করেছে। এইসব লোক যদি থাকে 5টার পর এদের দর্শন পাবেন না। এই সব আবর্জনা, 2 নম্বরই। আপনি দেখুন ভালো লোক বিজেপি করে না, ভদ্র সভ্য ভালো পড়াশোনা জানা শিক্ষিত লোকেরা বিজেপি করে না। যত 2 নম্বরই চোর, ডাকাত, রাস্তার ছেঁচোর, চোর, পাতাখোর, এদেরকে বিজেপিতে নিয়ে গেছে। আমি ভুল বলছি? বলুন। আগে চোরেরা চুরি করে জেলে যেত, এখন চোর ডাকাত চুরি করে বিজেপি দিয়ে। চুরি করলে বিজেপিতে ঢুকে গেলে 7 খুন মাফ, আর কিছু করার দরকার নেই। আমি আপনাদের বলবো, কামারহাটির মানুষ, আপনারা এমন একজনকে আগামী দিন বিধায়ক হিসেবে পেতে চলেছেন। আপনারা তো বিধায়ক নির্বাচিত করেছিলেন জোটের প্রার্থীকে 2016 সালে, পেয়েছেন। মদন মিত্র পরের দিন থেকে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। ভাটপাড়াতে গেছে, তখনও এখানে ছিল। ভাটপাড়াতে পরাজিত হওয়ার পরও কামারহাটি ছেড়ে পালিয়ে যায়। আপনারা বলুন, এই লোকটার সাথে তুলনা করুন যাকে জিতিয়েছেন। এটা কি প্রমাণ করে? আপনার আনন্দে আর আপনার সুখের সময় তৃণমূল কংগ্রেস থাকবে না, আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এই লোকটা যদি আগামী দিন আপনাদের প্রতিনিধিত্ব করে বিধানসভায় পৌঁছায়, তাহলে আগামী দিন আমি মনে করি যোগ্য একজন প্রতিনিধি হিসেবে আপনারা বিধায়ক নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে নিজের উন্নয়নকে ত্বরান্বিত রাখার সিদ্ধান্ত আগামী দিন নিন। নিজের কথা ভাবুন, নিজের বাড়ি, নিজের রাস্তা, নিজের পাড়া, নিজের অঞ্চল। আপনি কার চোখ দিয়ে কামারহাটি দেখতে চান, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এই আলফাল লোকগুলোর চোখ দিয়ে, বহিরাগতদের চোখ দিয়ে, না মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কার হাত শক্তিশালী করতে চান? একদল বলছে আমাকে সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর মদন মিত্র মমতা ব্যানার্জি কি বলছে? বলছে 10 বছর কাজের হিসেব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আপনি বলুন, আপনি বলুন, মদনদা আপনাদের ছেড়ে যাবে? ছেড়ে যাবে? ছেড়ে যাবে? তাহলে মদনদাকে আপনাদের বিপদে পেয়েছেন, আপনাদের দুঃখে পেয়েছেন, আপনাদের পাশে 365 দিন ছিল। গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, হেমন্ত হোক, বসন্ত হোক, প্রত্যেকটা সময়কালে আপনাদের পাশে দাঁড়িয়েছে। রাত্রির 2টো 3টে যখন ফোন করেছেন এই লোকটাকে পেয়েছে। তা আগামী দিন আপনি বিধায়ক করুন মদন মিত্রকে, এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি দলগতভাবে যে যে ভালোবাসা দিনে আজকে আপনারা আমাদেরকে আবদ্ধ করলেন, 10 গুণ উন্নয়ন করে আগামী দিন কামারহাটির মানুষকে সেই দিন এবং শিক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় তো
বারে বারে উন্নয়নের কথা বলছে। আপনারা আসুন না, উন্নয়ন নিয়ে কথা বলুন। এই যে 5 জন বাঙালিকে খুন করেছে, কেন? যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। আমি আপনাদের বলবো, উত্তেজিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছে শীতলকুচি, 5 জন পরিবারের লোকেদের সাথে দেখা করে এসেছে। কিন্তু আমি অনুরোধ করব যে আগামী দিন বুলেটের জবাবটা ব্যালটের মাধ্যমে দেবে, এবং যত কষ্ট হোক, যত অসুবিধা হোক, লাইন যত লম্বা হোক, নিজে নিজে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। কত নম্বর বোতাম? 2 নম্বর বোতাম। 2 নম্বর বোতাম মানে 2 নম্বরইগুলোর জামানত বাজেয়াপ্ত করা। ঠিক আছে? 2 নম্বর বোতাম আপনি এখানে টিপবেন, আর বিশ্বাসঘাতকদের গালে চড় পড়বে। ঠিক আছে? সে বিশ্বাসঘাতক যেখানেই থাকুক, দিল্লিতে থাকুক, মধ্যপ্রদেশে থাকুক, যেখানেই থাকুক, এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। আপনি দেখুন নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, আজকে বলুন তো স্বাস্থ্যসাথী, 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসছে। আর প্রধানমন্ত্রী দেখুন, এই যে করোনার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। গতকাল 1,80,000 কেস হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, 1000 লোক মারা গেছে কালকে। আপনারা জানেন প্রধানমন্ত্রী 130 কোটি দেশের প্রধানমন্ত্রী, 130 কোটি মানুষ ভারতবর্ষে বসবাস করে। ভ্যাকসিন পাঠিয়েছে কত জানেন? 1 কোটি। 130 কোটির দেশে 1 কোটি লোককে ভ্যাকসিন পাঠিয়েছে। এমন না যে ভ্যাকসিন নেই, ভারতবর্ষে ভ্যাকসিন তৈরি হচ্ছে। আর আমেরিকায় ভ্যাকসিন পাঠিয়েছে কত জানেন? 50 লাখ। বাংলাদেশে ভ্যাকসিন পাঠিয়েছে 50 লাখ। ভুটানে পাঠিয়েছে 50 লাখ। পাকিস্তানে পাঠিয়েছে 40 লাখ। তারপর ওদিকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে, নেপালে পাঠিয়েছে, দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে, কানাডায় পাঠিয়েছে, জাপানে পাঠিয়েছে, চায়নায় পাঠিয়েছে। কিন্তু ভারতের লোককে ভ্যাকসিন থেকে বঞ্চিত করে রাখছে। তার কারণ কি? 130 কোটি দেশের প্রধানমন্ত্রী নিজের দেশে 1 কোটি ভ্যাকসিন দিচ্ছে, আর বাইরে 10 কোটি ভ্যাকসিন পাঠিয়েছে। তার কারণ কি জানেন? ভারতের প্রধানমন্ত্রী নিজের মানুষের জীবন নিয়ে ভাবেনি। মানুষ মরলো কি বাঁচলো এদের কিছু যায় আসে না। ভারতের প্রধানমন্ত্রী চায় সারা দেশের তাবড় তাবড় দেশ যেন মোদিজির নামে ঢাকঢোল পেটায়, মোদিজির ভাবমূর্তি যেন আরো উজ্জ্বল হয়। অন্যদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলুন তো, খাদ্যসাথী 10 কোটি মানুষকে দিয়েছে, 1 কোটি মানুষকে দিয়ে, যারা খালি তৃণমূলের ভোটার, 2 কোটি মানুষকে দিয়ে, 2.5 কোটি মানুষকে দিয়ে 1 কোটি দিতে পারত না মহারাষ্ট্রে, 1 কোটি দিতে পারত না মধ্যপ্রদেশে, 1 কোটি দিতে পারত না আসামে, 1 কোটি দিতে পারত না গুজরাটে, 1 কোটি দিতে পারত না অরুণাচলে, 1 কোটি দিতে পারত না ত্রিপুরায়? পারত কি পারত না? সারা দেশ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঢাকঢোল পেটাতো। দিদি তা করেননি। তার কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের লোকেদের বঞ্চিত রেখে কোনোদিন বাইরে সেবা করা যায় না। আমার বাংলায় যারা বসবাস করে, হতেই পারে আমার তৃণমূলের সমর্থক না, হতেই পারে তারা অন্য দল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ বিজেপি করে, কেউ ফরওয়ার্ড ব্লক করে, কেউ নির্দল করে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর প্রকল্পে সবাইকে নিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে উন্নয়নের কাজ বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আর দিদি যা বলে, দিদি কথা দিয়ে কথা রাখো কিনা বলুন? মোদিজির 15 লাখ পেয়েছেন? পেয়েছেন? কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রী 25,000 টাকা ঢুকে গেছে। এটাই পার্থক্য। বলেছিল আচ্ছা দিন আসবে, আচ্ছা দিনের নিদান কি? 400 টাকা রান্নার গ্যাস, 900 টাকা। ভাল লাগছে? সর্ষের তেল 170 টাকা লিটার। কদিন চলে 1 বোতল সর্ষের তেলে? 1 লিটার সর্ষের তেলে। পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, পোস্ত 1700 টাকা কেজি। কেরোসিনের দাম কত? রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম কত? আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? আর অন্যদিকে একটা মহিলা 10 বছর ধরে একটা রাজ্যের 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। 10 পয়সার বাড়তি বোঝা মানুষের উপর চাপাই নেই, তাও বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা আগামী দিন কি চান? আপনারা বিনা পয়সায় ভাষণ চান না বিনা পয়সায় রেশন চান? কি চান বলুন? বিজেপি যদি থাকে তাহলে বিনা পয়সায় ভাষণ দেবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে 5 বছর বিনা পয়সায় রেশন দেবে। আপনি কাকে চান? দিদি ইস্তাহার প্রকাশ করে 10টা অঙ্গীকারের কথা বলেছে। কি সেই 10 অঙ্গীকার? দিদি বলেছে আমাদের সমাজে, আমাদের রাজ্যে যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর নিজের পড়াশোনা করতে চায়, কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়,
কিন্তু ভাবে মা বাবার কাছে এত টাকা নেই, আমি প্রাইভেটে করতে গেলে তো অনেক টাকা খরচা, আমার পড়াশোনার ড্রাইভার দায় দায়িত্ব কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে ঠিক তার পরের মাস থেকে আমি একটা প্রকল্প শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বাংলার যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী আছে সকলকে 10 লাখ টাকার ক্রেডিট কার্ড আমার সরকার করে দেবে। তোমরা নিজের ভবিষ্যৎ নিজে করো, কারোর কাছে হাত থাকতে হবে না। তুমি ডাক্তার হতে চাইলে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি যা পড়তে চাও, তুমি যদি পিএইচডি করতে চাও পড়ো, তোমার উচ্চশিক্ষার দায়িত্ব আগামী দিন আমাদের। দিলীপ ঘোষ কি বলছে? দিলীপ ঘোষ বলছে ভোটের রাজনীতি করছে। আপনারা শুনুন, এই যে 12-এ ট্যাব কেনার জন্য স্টুডেন্টদের মমতা ব্যানার্জি 10,000 টাকা দিয়েছে, এরা ভোট দেবে? এরা কেউ ভোটার না। ভোটাধিকার প্রয়োগ করতে গেলে 18 বছর পার করতে হয়। এটা 18 বছর পার করে নেয়। যে 12-এ পড়ছে তার 18 বছর সম্পূর্ণ হয়নি, সে ভোটার নয়। ছোট পড়ুয়াদের পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, পড়াশোনার বইপত্র কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। এরা কেউ ভোট দেবে না। মিড ডে মিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নবম শ্রেণীর ছাত্র সবুজ সাথী সাইকেল দিয়েছে মমতা ব্যানার্জি। দশম শ্রেণীর স্টুডেন্ট সবুজ সাথী সাইকেল দিয়েছে মমতা ব্যানার্জি। এরা কেউ ভোটার না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যে ভোট তোমাদের দিতে হবে না। আগামী দিন নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করো, নিজের শিক্ষার আলোয় আলোকিত করে নিজের পরিবার, নিজের রাজ্য, নিজের সমাজকে সমৃদ্ধশালী করে তোলো। ভোট তোমাদের দিতে হবে না। ভোটের রাজনীতি আমরা করি না, আমরা উন্নয়ন সামনে রেখে কথা বলছি। আপনি দেখুন চোখ দিয়ে 10 বছর আগে বাংলা কি ছিল আর 10 বছর পরে কি হয়েছে। আজকে বলুন তো, কামারহাটিতে আপনারা 2016 সালে জোটের প্রার্থীকে জিতিয়েছিলেন, কিন্তু আপনারা বলতে পারবেন উন্নয়ন থেকে মমতা ব্যানার্জি বঞ্চিত করে রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন জাত দল ধর্ম নেই, একটাই ধর্ম মানব ধর্ম। যে ভোট দিয়েছে তার জন্য কাজ করেছে, যে ভোট দেয়নি তার জন্য কাজ করেছে। আমি আগামী দিন খালি আপনাদের বলবো, এই লড়াইটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে নবান্ন পাঠানোর লড়াই নয়, আমার আপনার আত্মমর্যাদা, আত্মসম্মানের লড়াই। যারা জোর জবরদস্তি বাংলা দখল করতে চাইছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি না জেনে, 2 লাইন বাংলা বলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এসে বাংলা বলতে পারবে 2 লাইন? আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলুন, আপনি কোন সভা থেকে বলবেন? আপনি 2 লাইন বাংলা বলুন, কোনো কাগজ ছাড়া। আমি 1 ঘন্টা হিন্দি বলবো। আপনি যেখানে বলতে পারবেন আপনি বলুন, আমি দাঁড়িয়ে আপনার সঙ্গে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। বলতে পারবে না, কিচ্ছু জানে না, জোর জবরদস্তি বাংলা দখল করতে হবে। আপনি দেখুন করোনায় একদিন, আজকে লোক মারা যাচ্ছে ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন ভারতে আছে কিন্তু রপ্তানি করে দিচ্ছে, যাতে মোদীর জয় জয় করেন। এই প্রধানমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? আপনি এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করবেন যার সরকারের নির্দেশে, যার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাচ্ছে বাঙালির উপর? বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিল। যাদের উপর গুলি চালিয়েছে তাদের হাতে বন্দুক ছিল, তাদের হাতে একটা ডান্ডা ছিল, একটা লাঠি ছিল। তাদের দোষ কি জানেন? তারা গরিব, তারা বাঙালি, তারা বাংলা মায়ের সন্তান, সেই জন্য গুলি করে মেরেছে। সিপিএম অনেক অত্যাচার করেছিল, আজকে সিপিএম কে দূরবীন দিয়ে খুঁজতে হয়। আগামী দিনে 2 তারিখ ফল বাক্স খুলবে, পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে, আর আপনাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। যারা ভাবছে আপনাদের অহংকার, আপনাদের দম্ভের কাছে বাংলা মাথা নত করবে, বাংলার গলা কেটে দিলেও বাংলা মাথা নত করবে না। এই তো মদন মিত্র অনেক চেষ্টা করেছিলেন, বললো সবাই তো বেঈমান বিশ্বাসঘাতক হয় না, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ সৃষ্টি যায় না, তফাৎটা শুধু মেরুদণ্ডে। আর মানুষের কাছে আগামী দিনে আমি এলাকার শান্তি সম্প্রীতি, এবং আপনারা কানে শুনে ভোট দেবেন না চোখে দেখে ভোট দেবেন, এই সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। আপনি দেখুন দিদি কি করেছে, আর আপনি দেখুন ভারতীয় জনতা পার্টি কি বলে কি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন থাকলে যা কথা দিয়েছে কথা রেখেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আর দিদি কি বলেছে, সব থেকে বড় কথা শুনে রাখুন, দিদি বলেছে আগামী 5 বছর আমি বিনা পয়সায় রেশন দেবো। আপনারা বলুন, আপনারা বাড়িতে যারা থাকেন তারা রেশন পান কিনা? আপনারা আগামী দিন কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? রেশন চান। তা রেশন কোত্থেকে দেওয়া হয়? রেশনের দোকান থেকে রেশন দেওয়া হয়, রেশনের ডিলারের দোকান থেকে রেশন সরবরাহ করা হয়। আপনারা বলুন, লাইনে দাঁড়িয়ে রেশন নিতে আপনাদের ভালো লাগে? রোদে গরমে সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে মায়েরা ভাল লাগে রেশনের দোকানে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে রেশন নিতে?
লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ, লম্বা লাইন, ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, আমার প্রাপ্য রেশন আমি নেবো। আপনার আত্মসম্মানে লাগে কি লাগে না? লাগে তো। যখন মোদিজি নোটবন্দি করে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল, ভাল লাগতো? ভাল লাগতো যে আপনার উপার্জিত, আপনার গচ্ছিত, আপনার সঞ্চিত টাকা আপনি লাইনে দাঁড় করিয়ে পাল্টাচ্ছেন? ভাল লাগতো? ভাল লাগতো না। তাও আপনারা লাইনে দাঁড় করিয়ে, লাইনে দাঁড়িয়ে আপনারা টাকা পাল্টেছেন। আমি স্যালুট জানাই আপনাদের। তার কারণ এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, যে আমি লাইনে দাঁড়িয়ে যদি একটু কষ্ট করে টাকা পাল্টাই তাহলে হয়তো কালো টাকা ধ্বংস হবে। কালো টাকা ধ্বংস হয়নি, আর একটা জন্য গরিব আরো গরিব হয়েছে, বড়লোক আরো বড়লোক হয়েছে। কিন্তু বলুন, আপনি যখন লাইনে দাঁড়িয়ে রেশন নিতে গেছেন, দিদি রেশন তো দিয়েছে, রেশন তো পেয়েছে, এখন আপনি বলছেন যে আমি লাইনে দাঁড়াবো না কিন্তু রেশনও চাই। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই চাই, তাই তো? তা মোদিজি যদি দ্বিতীয়বার নোটবন্দি করে, আপনি বলতে পারবেন যে আমি লাইনে দাঁড়াবো না? আগের বার দাঁড়িয়েছিলাম, টাকা পাল্টেছিলাম ঘন্টার পর ঘন্টা, এবার আপনি বলুন ব্যাংকে আমার বাড়িতে এসে টাকা দিয়ে যাবে, বলতে পারবেন? দেখুন বলছে না। বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে এখানে কে বলছে হ্যাঁ? তুমি বলছো হ্যাঁ করবে না? যে হ্যাঁ বলছে, হ্যাঁ আপনি বলতে পারবেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী করবে কি? করবে না। তাহলে আপনি এখানে কেন বলছেন যে আমি লাইনেও দাঁড়াবো না কিন্তু রেশন চাই? কেন? কেন? কি বলছে? দিদি আছে বলে বলতে পারছি। এটাই হচ্ছে পার্থক্য। আপনি একজনকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, আপনি একজন ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, কিন্তু আপনার বিশ্বাস, আপনার আবেগ, আপনার আস্থার জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী নয়। চিন্তা নেই, দিদি আছে। দিদি থাকলে অসম্ভব সম্ভব। আগামী 17 তারিখ তো নির্বাচন। আজকে প্রচারের শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। তা 17 তারিখ যখন ভোট হবে, লাইনে দাঁড়িয়ে ভোটটা দেবেন তো? দেবেন না? দেবেন তো? যত গরম হোক, যত রোদ হোক, যত কষ্ট হোক, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন? কি দেবেন? যত লম্বা লাইন হোক, লাইন যত দীর্ঘায়িত হোক, ভোট দেবেন? নিজের ভোট নিজে দেবেন? কথা দিচ্ছেন? যত কষ্ট হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, নিজের ভোট নিজে দেবেন? মদন মিত্রকে ভোট দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতাবেন? উন্নয়নের পক্ষে রায় দেবেন? সকাল সকাল ভোট দেবেন? বাংলার কৃষ্টি রক্ষা করবেন, সম্মান রক্ষা করবেন, মর্যাদা রক্ষা করবেন, কামারাটির স্বার্থে ভোট দেবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছ ভাইরা? কথা দিচ্ছ? লাইনে দাঁড়িয়ে ভোট দেবে? ভোট দেবে? নিজের ভোট নিজে দেবে? দেবে তো? দিদি কথা দিয়েছে 17 তারিখ আপনি ভোট দেবেন, 2 তারিখ ভোট বাক্স খুলবে, পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনে থাকবে না, সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। আপনার বাড়ি যত ছোট পাড়ায় হোক, যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ক্ষুদ্র হোক, আপনাকে ব্যাগ নিয়ে, প্যাকেট নিয়ে, থলি নিয়ে রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়াতে হবে না। বাংলার মেয়ে কথা দিয়েছে, দিদি কথা দিয়েছে, সরকার থলি নিয়ে আপনার বাড়ির দরজার বাইরে রেশন সরবরাহ করে আসবে প্রতি মাসে। দুয়ারে দুয়ারে রেশন, আপনাকে দরজার বাইরে পা রাখতে হবে না। তাহলে কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? পরিযায়ী পক্ষী না বাংলার লক্ষ্মী? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? ফাঁকা কথা না প্রকৃত কাজ? তাহলে কথা দিচ্ছেন নিজের ভোট নিজে দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন। আর মদনদাকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া, সরাসরি এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছাবে। এক একটা ভোট। অনেকেই ভাবে আমি কষ্ট করে ভোট দিতে যাবো, আমার একটা ভোটে কি হবে? আরে আপনার একটা ভোট, আপনার একটা প্রতিবাদ, আপনার এক একটা ভোট এই বিশ্বাসগত বহিরাগত ধাপ্পাবাজদের গালে এক একটা চর। এই সুযোগ আপনি যা পাচ্ছেন কোনোদিন পাবেন না। যারা বলছে না ডবল ইঞ্জিন সরকার, দেখে আসুন আসামের কি অবস্থা। এনআরসি করে 12 লাখ হিন্দু বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে। আসামে ইলেকশন শেষ হয়েছে,
আর গতকাল থেকে ওই ডি নোটিশ মারা শুরু করে দিয়েছে। ডি নোটিশ কি? ডিটেনশন ক্যাম্পের নোটিশ। বলছে ডবল ইঞ্জিন সরকার। কেন বলছে জানেন? আরামসে চুরি করা যাবে, কোনো চোর ধরা পড়বে না। দিল্লিতেও চুরি করবে, কেন চুরি করবে? গুজরাটে কোনো চোর ধরা পড়ে না, মধ্যপ্রদেশে কোনোদিন সিবিআই ইডি রেড হয় না, আসামে কোনোদিন সিবিআই ইডি রেড হয় না। তার কারণ যত ইচ্ছা চুরি করতে পারে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা যে ভালোবাসা আজকে দেখালেন, যে স্বতঃস্ফূর্ততা আজকে দেখালেন, আগামী আর 3 দিন রয়েছে। ঐক্যবদ্ধ প্রচার তেমনি আজকে শেষ, কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। একটা দিন আপনারা কষ্ট করুন, আর 5 বছর মদনদা আপনাদের সেই কষ্ট সুখ সমাজ ফেরত দেবে, কথা দিয়ে যাচ্ছে। একটা দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি, আগামী 17 তারিখ একদিন লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, আর 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আর দিদি যা কথা দেয় অক্ষরে অক্ষরে পালন করে। দিদি যা বলেছে কথা দিয়ে কথা রেখেছে। তাই আজকে খামারহাটির মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। আগামী দিন মদন মিত্রকেই চাই, বাংলা নিজের। মদন মিত্র বিধানসভায় চাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। ঐক্য আর উন্নয়নে মানুষের চাই, বাংলা নিজের। মোদিবাবু আসে, মোদিবাবু যায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। কামারহাটির জনগণ দিচ্ছে রায়, বাংলা নিজের। আওয়াজ দিতেছে সবাই সবাই, বাংলা নিজের। কামারহাটির প্রতিটা পাড়ায় বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা গর্বের সাথে বলবেন। আমরা যখন জয় বাংলা বলি, বিজেপির লোকেরা আমাদের বেশি বাংলাদেশি বলে। আপনি শুনে রাখুন, ক্যামেরা আছে। 10 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মাটিতে গিয়ে জয় বাংলা বলে এসছে। বাংলায় জয় বাংলা বলবে না, বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে এসছে, শেখ হাসিনাকে পাশে করিয়ে। তার কারণ কি? বাংলায় যদি জয় বাংলা বলে তাহলে বাঙালির সংস্কৃতির জয় জয়কার হবে, মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। ওদের গায়ে জ্বালা, তাই ওদের দেখলেই জয় বাংলা বলুন, গর্বের সাথে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একবার দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে, বাংলা নিজের, 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 বাংলা নিজের। তাহলে কামারহাটির জনগণ দিচ্ছে ডাক, মদনদার কাছে কামারহাটি থাক, আর মেয়ের কাছে বাংলা থাক, আর বহিরাগতরা নিতে। তাই আগামী দিন সকাল সকাল ভোট দিয়ে মা মাটি মানুষের প্রার্থী মমতা ব্যানার্জি, স্নেহধন্য আশীর্বাদ ধন্য প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে আপনাদের সকলের সমর্থনকে পাথর করে লড়াই করছেন। মদন মিত্রকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ঠিক আছে? 2 নম্বর বোতাম টিপে, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। বোতাম টিপবেন এখানে, আর বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত হবে ওখানে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ধন্যবাদ।